আসসালামু আলাইকুম। নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের টপ নিউজ। সঙ্গে আছি তাহমিনা তাসির। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। বাংলাদেশের প্রতিরক্ষা উন্নয়নে তুর্কির ভূমিকায় ভারতের উদ্বেগ। 2025 সালে এসেছে রেকর্ড $33 বিলিয়ন রেমিটেন্স। উন্মুক্ত হলো বেগম জিয়ার সমাধিস্থল। বোয়িং থেকে 14টি বিমান কিনছে সরকার। ভারত বাংলাদেশ সম্পর্ক জোরদারে খালেদা জিয়ার অবদান স্মরণীয়, বললেন রাজনাথ। মুঠোফোনে শুল্ক ছাড়ের সিদ্ধান্ত সরকারের। এবার বিস্তারিত। বিদায়ী 2025 সালে বাংলাদেশের প্রতিরক্ষা খাতে তুরস্কের ভূমিকা ছিল বেশ উল্লেখযোগ্য, যা প্রতিবেশী দেশ হিসেবে ভারত নিজেদের জন্য হুমকি মনে করছে। গত বছর তুরস্কের তৈরি যুদ্ধবিমান ইউএভি সরবরাহ এবং যৌথ ইউএভি উৎপাদনের সুযোগ, সেই সঙ্গে বাংলাদেশে তুরস্কের তৈরি মাঝারি এবং দূরপাল্লার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের বিষয়ে উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বিশ্লেষকদের মতে এই বৈঠক দক্ষিণ এশিয়ায় এই খাতে কৌশলগত ভারসাম্যের পরিবর্তনের ইঙ্গিত দেয়, যা ভারতের মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে। কারণ দিল্লির আশঙ্কা, ঢাকার সঙ্গে এই চুক্তি নিয়মিত চুক্তি নয়, এটি হচ্ছে প্রতিরক্ষা খাতে ঢাকার কৌশলগত পরিবর্তন। ঢাকা তার অংশীদার পরিবর্তন করে চীন ও রাশিয়ার মতো পুরানো একচেটিয়া ক্ষমতার বলয় থেকে বেরিয়ে আসছে, আর এটি হয়ে উঠেছে ভারতের জন্য উদ্বেগের। কারণ ভারত এই অঞ্চলে চীনের আধিপত্য দেখে অভ্যস্ত হলেও ন্যাটোভুক্ত তুরস্কের আবির্ভাবকে সহজে মানতে পারছে না। দক্ষিণ এশিয়ার নতুন ভূরাজনৈতিক বাস্তবতায় পাকিস্তান এবং ভারত উভয়েরই বৃহত্তম প্রতিরক্ষা সরবরাহকারী দেশ চীন, আর দ্বিতীয় বৃহত্তম তুরস্ক। বাংলাদেশের পাশাপাশি ভারত পাকিস্তান নিয়েও ভীত। দিল্লির দাবি, গত বছরের মে মাসে ভারত পাকিস্তান সীমান্ত সংঘর্ষের সময় পাকিস্তানকে উন্নত সামরিক সরঞ্জাম ও গোয়েন্দা তথ্য সরবরাহ করে সরাসরি পাশে দাঁড়িয়েছিল তুরস্ক। সদ্য বিদায়ী 2025 সালে দেশে রেমিটেন্স প্রবাহের নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। পুরনো বছরে দেশে এসেছে মোট প্রায় $33 বিলিয়ন মার্কিন ডলার। মূলত অর্থ পাচার কমে আসায় প্রবাসীরা তাদের আয় পাঠাতে বৈধ পথ বেছে নিয়েছেন। বাংলাদেশ ব্যাংকের বৃহস্পতিবার প্রকাশিত তথ্য অনুযায়ী 2025 সালের রেমিটেন্স প্রবাহ আগের বছরের তুলনায় 23.34% বেশি। 2024 সালের পুরো বছর দেশে প্রবাসী আয় এসেছিল $26.60 বিলিয়ন। 2025 সালের ডিসেম্বরে এসেছে $3.22 বিলিয়ন, যা এক মাসের রেমিটেন্স হিসেবে দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। একক মাসে সর্বোচ্চ রেমিটেন্স এসেছে গত বছরের মার্চে $3.29 বিলিয়ন। গত ডিসেম্বর মাসের রেমিটেন্স প্রবৃদ্ধি আগের বছরের একই সময়ের তুলনায় 22.30% বেশি। 2024 সালের ডিসেম্বরে রেমিটেন্স এসেছিল $2.63 বিলিয়ন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সমাধিস্থল সর্বসাধারণের জন্য খুলে দেয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুর 12টার পর রাজধানীর শেরেবাংলা নগরে জিয়া উদ্যানের সমাধিস্থল উন্মুক্ত করে দেওয়া হয়। সমাধিস্থলে ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধা জানানোর পাশাপাশি দোয়া ও মোনাজাতে মানুষের ঢল নেমেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে বেগম জিয়ার সমাধিস্থলে এসে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেছেন নানা বয়সী মানুষ। কেউ কেউ ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন, আবার অনেককে একপাশে বসে কোরআন পড়তেও দেখা গেছে। গণতন্ত্রের আপসহীন নেত্রীর কবর এক নজর দেখতে এবং দোয়া করতে সকাল থেকে জিয়া উদ্যানে আসতে থাকেন সাধারণ মানুষ সহ দলীয় নেতাকর্মীরা। তবে অনুমতি না থাকায় ভেতরে কাউকে প্রবেশ করতে দেয়নি পুলিশ। 31 ডিসেম্বর বিকেল 3টার পরপরই রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে বেগম খালেদা জিয়ার জানাজা সম্পন্ন হয়। এরপর বিকেল 4:30টার দিকে স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে বেগম খালেদা জিয়ার দাফন সম্পন্ন হয়। 30 ডিসেম্বর ভোর 6টার দিকে ইন্তেকাল করেন তিনি। যুক্তরাষ্ট্রের বিমান সংস্থা বোয়িং থেকে 14টি বিমান কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। গত মঙ্গলবার বোর্ড মিটিংয়ে নীতিগতভাবে এই সিদ্ধান্ত অনুমোদন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বোর্ড সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী বোয়িংয়ের কাছ থেকে 14টি বিমান ক্রয় নিয়ে মূল্য ও শর্তাবলী সংক্রান্ত আলোচনা আনুষ্ঠানিকভাবে এগিয়ে নেওয়া হবে। প্রস্তাব অনুযায়ী বোয়িং কোম্পানি বিমানের কাছে 2টি বোয়িং 7879, 8টি বোয়িং 787-10 এবং 4টি বোয়িং 7378 মডেলের উড়োজাহাজ বিক্রি করতে আগ্রহ প্রকাশ করে। বোর্ড সভায় এই প্রস্তাবে নীতিগতভাবে সম্মতি দেয়া হয় এবং আলোচনা অব্যাহত রাখার অনুমোদন দেয়া হয়।
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা ও সমবেদনা জানিয়েছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেছেন, ভারত ও বাংলাদেশের মধ্যকার সম্পর্ক জোরদারে বেগম খালেদা জিয়া উল্লেখযোগ্য অবদান সবসময় স্মরণ করা হবে। বৃহস্পতিবার দুপুরে দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে গিয়ে খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানান ভারতের প্রতিরক্ষা মন্ত্রী। এ সময় তিনি বাংলাদেশ মিশনে সংরক্ষিত শোক বইতে একটি বার্তা লেখেন। শোক বার্তায় রাজনাথ সিং লিখেছেন, সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ভারতের সরকার ও জনগণের পক্ষ থেকে আন্তরিক সমবেদনা জানাচ্ছি। ভারত বাংলাদেশ সম্পর্ক জোরদারে তার গুরুত্বপূর্ণ অবদান সবসময় স্মরণ করা হবে। এর আগে বাংলাদেশ হাইকমিশনে পৌঁছালে দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ রাজনাথ সিংকে স্বাগত জানান। এ নিয়ে দ্বিতীয়বারের মতো ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং দিল্লির বাংলাদেশ হাইকমিশনে সফর করলেন। এর আগে 2021 সালের 22 নভেম্বর তিনি বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ মিশনে উপস্থিত ছিলেন। 2021 সালে ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর ওই সফর কূটনৈতিক অঙ্গনে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে বিবেচিত হয়েছিল। প্রচলিত প্রটোকলের ব্যতিক্রম হিসেবে দেখা হওয়া ওই উপস্থিতি তৎকালীন আওয়ামী লীগ সরকারের সঙ্গে ভারতের ঘনিষ্ঠ সম্পর্কের প্রতিফলন এবং সামরিক কূটনৈতিক সৌহার্দ্যের একটি উল্লেখযোগ্য নিদর্শন হিসেবে বিবেচিত হয়। দেশে উৎপাদিত ও আমদানি করা মুঠোফোনে শুল্ক ছাড় দিয়েছে সরকার। মুঠোফোন আমদানিতে কাস্টমস ডিউটি কমিয়ে 10% করা হয়েছে। বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে শুল্ক ছাড়ের এই সিদ্ধান্ত হয়। রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করে বৈঠকের সিদ্ধান্ত জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। প্রেস সচিব বলেন, মুঠোফোন আমদানিতে কাস্টমস ডিউটি কমানো হয়েছে। সেটা আগে ছিল 25%, এখন দিতে হবে 10%। দেশে মুঠোফোন উৎপাদনকারীদের জন্য কাস্টমস ডিউটি 10% থেকে কমিয়ে 5% করা হয়েছে। এর ফলে আশা করা হচ্ছে বাংলাদেশে মোবাইল ফোন শিল্প আরও ব্যাপকতা পাবে। অনেকেই বাংলাদেশে মুঠোফোন উৎপাদনে আগ্রহী হবে। এখনকার মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আমার দেশের সঙ্গে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।